রাত্রি হয়ে গেছে আর আমার হঠাৎ করে ক্রেভিং হচ্ছে যে আমি কোল্ড কফি খাবো। জানি না হঠাৎ করে রাত্রিবেলাতেই যখন সবাই ঘুমিয়ে যায় এগুলো কেন ক্রেভিং হয়। আর সত্যি কথা বলতে পানীয় খেতে খুব মজাও লাগে। তো এখন বাজে 12:47। আর জানো গ্রামে সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, 12:47 মানে এখানে অনেক রাত। মা ঘুমিয়ে গেছে, বাবা নেই। তো আমি এখন কোল্ড কফি বানাবো। তো তোমরা দেখো যে আমি কী করে কোল্ড কফি বানাই। তারপরে আমি রান্না করে চলে এসেছি। সব কিছু না আস্তে আস্তে করছিলাম, আর ব্যাকগ্রাউন্ড সাউন্ড একদমই শোনা যাবে না, কারণ ফ্রিজের গঁ করে আওয়াজ করছিল। যাই হোক, তা আমি এখানে দেখো একটা আমি হ্যাক দেখেছিলাম যে মিক্সি বা কোনো ব্লেন্ডার কিছু না থাকলে এরকম একটা বোতল, ফাঁকা বোতলের মধ্যে চিনি পরিমাণ মতো আর কফি পরিমাণ মতো নিয়ে আর একটু জল নিয়ে শেক করলে দেখবা ফোম ফোম হয়ে যাবে। মানে কফির যে ফোম হয় ওই ফোমটা হয়ে গেলে কফি বেশি টেস্ট হয় খেতে। তো আমি ওটাই করছি চুপচুপ করে। আর অবশ্য মিক্সি আছে, কিন্তু আমি যদি এত রাতে মিক্সি চালাই তাহলে তো মা ঘুম থেকে উঠবে, আর উঠে আমার পিঠে মানে মার পড়বে অনেক। আর খুব মশা কামড়াচ্ছিলো সত্যি কথা বলতে। আর তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ লাইটটাও ঠিকভাবে নেই। রান্নাঘরে ওরকম সব লাইটই জ্বালিয়েছি, কিন্তু ওরকম ভালো লাইট হচ্ছে না। আমি ভালো করে শেক ফেক করে নিলাম, দিয়ে যে আমি সব জিনিসপত্র রেডি করে নিয়েছি, যা যা লাগবে ফ্রিজে যা যা ছিল সব উঠিয়ে নিয়ে চলে এসেছি। তারপরে ফোনটা আমি কফি ইয়ের মধ্যে, অবশ্য আমি ক্যামেরা করতে একদমই পারছিলাম না ঠিকঠাকভাবে। এই যে একবার পড়েও গেল। যাই হোক, আবার ঠিকঠাকভাবে উঠিয়ে ফার্স্টে ফোমটা আমি এই চক্কর ভুলে গেছি যে আগে তোমার চকলেট সিরামটা যেটা থাকবে সেটা গ্লাসের চারিপাশে লাগিয়ে নেবে। সত্যি কথা বলতে আমি কি গ্লাস পেয়েছি জানি না, যেটা কাঁচের গ্লাস পেয়েছি ওটা উঠিয়ে নিয়েছি। মানে স্টাডি থেকে আগে সিরামটা লাগিয়ে নেবে, তারপরে কফি ফোমটা দেবে। আমি এই চক্করে, ক্যামেরার চক্করে ওটাও করতে ভুলে গেছি। দিয়ে চকলেট সিরামটা দিয়েছি ভালোভাবে। চকলেট সিরাম দিলে বেশি টেস্ট হয়। যাই হোক, যা যা থাকবে তাই তাই দিবে। এর মধ্যে তোমরা সব কিছুই দিতে পারো, যে কোনো কিটক্যাট বা মানে গুঁড়ো, কিটক্যাটের গুঁড়ো ফুড়োও দিতে পারো। যাই হোক, যে আমি একবার এই করছি, এদিক দিয়ে হচ্ছে এই যে আমি এই করতে গিয়ে ফেলেও দিয়েছিলাম দুধ নিচে। এ দেখো দুধের শটটা যা হয়েছিল না, পুরো গাঢ় সর পড়েছিল, শটটাও দিয়ে দিয়েছি। তোমরা একটু ব্যাকগ্রাউন্ড বা চারিপাশে মেসিনেসটাকে একটু ইগনোর করো, কারণ আমি একা একা করছিলাম আর স্পেস খুব কম আমাদের এই জায়গাটাতে। তো করতে হবে না, করছি যে নিচে তোমরা দেখতে পাবে অনেকটি দুধ ফেলেও দিয়েছি আমি। এক হাতে ক্যামেরা আর তার উপরে করা, আর তারপর চুপচুপ করে করা, জানি অনেক কষ্ট করে করেছি, মানে খুবই খাটনি হয়েছে। মানে কী বলবো, এই যে আরেকবার দিয়ে দেবে, মানে ফোমটা যত থাকবে সবটি দিয়ে দেবে। ফোমটা দেখছো কত ভালো সুন্দর ফোম হয়েছে। এটার মতো সিম্পল হ্যাক আর কিচ্ছু হয় না। তারপরে যতটা পারবে বরফ দিয়ে, যতটা পারবে চিল্ড খাবে। তারপরে বরফ দেওয়ার পরে তারপরে আবার আমি একটু চকলেট সিরাম দিয়ে দিচ্ছি। আর আগের দিন আমি একটা আইসক্রিম খেয়েছিলাম, সেটা বেঁচে গেছিলো, ওটা রেখে দিয়েছিলাম, ওইটাও আইসক্রিমটা দিয়ে দিচ্ছি। যেরকম ফ্লেভার তোমাদের অ্যাকর্ডিং, তোমার যেটা তোমাদের পছন্দ, ভ্যানিলা, বাটারস্কচ যাই আছে দিয়ে দিবে। এই যে আমি কী টেস্টি লাগছিলো দেখতে। আমি আইসক্রিমটা ওপর থেকে দিয়ে দিলাম। যাই হোক, অনেক কষ্টে আমার ক্যামেরা একা একা ধরতে খুব প্রবলেম হচ্ছিলো, বিকজ স্ট্যান্ড নেই বা রিং লাইটও নেই। আছে কিন্তু সেট আপ করতে পারবো না এখন, ওরকম মানে পসিবল নেই। তো তাই জন্য তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। জানি একটু লাইটের প্রবলেম হয়েছে, বাট প্রচুর কষ্ট করে একা একা অনেক ধরে তোমাদের দেখানোর জন্য আমি ভিডিওটা বানিয়েছি। আর বেশি আওয়াজও করতে পারিনি। আর যেগুলো আমি মেসি করে রেখেছিলাম রান্নাঘরটা, যেগুলো নোংরা ফোংরা করেছি, ফেলেছি ওগুলো পরিষ্কার করে আসলাম। দিয়ে এখন আমি রুমে এটাকে এনজয় কফির লুক, ঠিক আছে, তোমাদের দেখাচ্ছি আমি কোল্ড কফির লুক। গরমে আমি কোল্ড কফি এনজয় করি। দারুণ হয়েছে। কিন্তু আমি কোল্ড কফি এনজয় করি, তোমরা ভিডিওটা এনজয় করো। টাটা, গুড নাইট সবাই, কাল দেখা হবে।